নয় আমরা গরো নাইও এটি বিষোদান খাইও হালাইছে আমার উতে কলে দুয়ারো না গোসল কর। দাম্পত্য কলহের জের ধরে বিষপান করেছেন দুই সন্তানের জননী ফাতেমা বেগম। স্বামী আব্দুর রহিম স্ত্রীর বিষপান করার পর হাসপাতালে নিয়ে যান। পথে বিষক্রিয়ায় স্ত্রী ফাতেমা বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পরপরই স্বামী আব্দুর রহিমও বিষপান করেন। এতে স্বামী আব্দুর রহিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। এমন একটি হৃদয় বিতারক ঘটনা ঘটেছে নোয়াখালী চাটখিল উপজেলার ভাওরের ৩ নং ওয়ার্ডের আউয়াল মেয়ার বাড়িতে। সন্তানকে নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষপান করেছে ফাতেমা বেগম, এমনটি জানালেন ফাতেমা বেগমের শাশুড়ি আব্দুর রহিমের মা। আমার নাতিন লই বেজাল হয়েছে বুঝছেন, নাতিনকে মারছে, ও মারছে, বউ মারছে। আর আমি কইছি যে মারিস না, ওই আমার নাতিন এটা হয়তো কলে গোসল করে আর জিয়ে আসতে আসতে নাতিনরে বেড়াই লই চলে গেছে। অনার ভিতরে দেয় দাম তোলে ও বাবা চা দনগার দিকে এ কথা কইছি। আরে আর হুতে আসে আমিও আসি, বউ খেপ করে ওই হাঁফার ঠাইলে আনি নাতিনের হিট বেড়ে ফিরতে আছে বুঝছেন, ফিরছে আরে বাবা হুতেরও জি দৌড়ি গেছে। কয় এরম করস কিনলে তুই মাইয়ারে মারিস না বাবা, এরা ফাস্তি করছি বুঝছেন। আমিও ডাক দিছি তুই ময় মুরব্বী জিনিস টাকা তোর মা বাবা এগুলি শিখে নন বাবা। আমি এ কথা কই আমি ঘরে দিয়ে চলে গেছি, আমরা বাজে কাম করি। তুই হুতের লাগে চিল্লাচিল্লি করে, হুতে ডাক দেয় শুনে না। ওই নাতিনরে মারছে আরে বাবারে কই বাবা তুই হে নানুরে দেখা বলে চান আনে জিয়ে মাইয়ার পিঠা দেয় এ কথা তুনো বাজি এটি যেন আমরা গরো নাইও এটি বিষো দেন খাইও হালাইছে। ওই যে ধরেন বউ বিষ খাইছে, আরে হাসপাতাল যাইতে লইছে, যাওয়ার পথে বজরা বউ মারা গেছে, ইয়ার পরে ছেলে খাইছে। এদিকে ফাতেমা বেগমের বাবার বাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিমের বাড়িতে এসে ভাঙচুর এবং লুটপাট করেছেন, এমনটাই অভিযোগ করেছেন ফাতেমা বেগমের শাশুড়ি আব্দুর রহিমের মা। এই যে বাবা তার মাছের তরকারি, ওই যে ডাল সব বাবা হ্যাঁ যে রসুন তেল চিনি যা ছিল সব চলে গেছে, আমার ফ্রিজটা নষ্ট করে দিয়েছে। ওয়ার্ড মেম্বার সহ এলাকাবাসী জানান মৃত ফাতেমা বেগম আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। এর মৃত্যুর খবর শুনি সেও মনে হয় যে বিষ খাইছে, তার স্বামী যে মারা গেছে তার স্বামীও হেও বিষ খাইছে। হেরে ওখানে রাতে ওয়াশ দিয়া হরে মাছ দিতে ফাটাই দিয়েছে। মাছ দিতে মনে করেন জেনারেল হাসপাতালে আছে, মানে এদের পারিবারিক বেজাল। এটা ওই যে একবার দুইবার বেজাল মিট করে দিছি বুঝছেন নি। ওই যে মহিলা সবসময় দাম খাইছে যে আমি আত্মহত্যা করি মহিলা সবসময় বলি এটা ছিল বুঝছেন। একবার মনে ফ্যানের লগাও দিছে, তাদের পরিবর্তন আপনারা জানতে পারবেন, ফ্যানের লগাও মনে হাঁস দিছে। তার বউ যে বিষটা খাইছে ওই বোতলটা তার কাছে ছিল, তো ওই বোতলটাতে সে নিজেও খেয়ে ফেলছে, খাওয়ার পরে তাকে মাছ দিলাম। এখন এই যে একটা বাচ্চা 1 বছর আর একটা বাচ্চা 3 বছর 3.5 বছর চলতেছে। এখন এই যে তার বাবাটা সেও হাসপাতালে মৃত্যুর সাথে লড়তেছে, কিন্তু এই যে 2টা বাচ্চা রাখি গেছে, এদের কি উপায় হবে এখন? দাম্পত্য কলহের জেরে বিষপান করেছে স্বামী স্ত্রী দুজনেই। স্ত্রী মারা গিয়েছে, স্বামীও এখন মৃত্যুশয্যায়। কিন্তু সমস্যা হচ্ছে দুটি সন্তানের কি হবে তাদের ভবিষ্যৎ। এমন ঘটনা আর যেন না ঘটে, বাবা মায়ের কারণে শিশু সন্তানদের জীবন যেন আর হুমকির মুখে না পড়ে, বিপন্ন না হয় তাদের ভবিষ্যৎ, সেটাই দাবি এলাকাবাসীর। আমরা আমার কাছে থাকো। মোহাম্মদ শাহ আলম, প্রিয় নোয়াখালী ডেস্ক।